বাংলা ভাষার অন্যতম শ্রেষ্ঠ কবি শামসুর রহমান। 50-এর দশকে তার আত্মপ্রকাশ। তিনি সৈয়দ শামসুল হক, ফজল সাহাবুদ্দিন, আল মাহমুদ, হাসান হাফিজুর রহমান প্রভৃতি কবিদের সমসাময়িক। প্রখ্যাত সাহিত্য সমালোচক অশ্রুকুমার শিকদার বলেছিলেন, নাগরিক বৈদগ্ধ্যে সবচেয়ে আধুনিকবাদী শামসুর রহমান। যেমন তিনি রোমান্টিক, তেমনি তার মধ্যে আছে যন্ত্রণা সম্ভব আত্মানুসন্ধান। কবি শামসুর রহমানের কবিতার ব্যাপ্তি ও বৈচিত্র্য আমাকে গভীরভাবে আকৃষ্ট করে। তিনি প্রবল রোমান্টিক ও নিবিড় প্রকৃতিপ্রেমিক, কিন্তু তার দেশপ্রেমের কবিতাও আবাল বৃদ্ধ বনিতাকে উদ্দীপ্ত করে, শিহরিত করে। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা বা স্বাধীনতা তুমি, কবিতার দুটো জনপ্রিয়তার যে উচ্চতা স্পর্শ করেছিল তা প্রায় অকল্পনীয়। স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা অবিনাশী গান, স্বাধীনতা তুমি কাজী নজরুল ঝাঁকড়া চুলের বাবরি দোলানো মহান পুরুষ, সৃষ্টি সুখের উল্লাসে কাপা, স্বাধীনতা তুমি শহীদ মিনারে অমর 21শে ফেব্রুয়ারির উজ্জ্বল শোভা, স্বাধীনতা তুমি পতাকা শোভিত স্লোগান মুখর ঝাঁঝালো মিছিল, স্বাধীনতা তুমি ফসলের মাঠে কৃষকের হাসি, স্বাধীনতা তুমি রোদেলা দুপুরে মধ্য পুকুরে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতার, স্বাধীনতা তুমি মজুর যুবার রোদে ঝুলসিত দক্ষ বাহুর গ্রন্থিল পেশি। কবিতার প্রতিটি শব্দের মধ্যে সীমাহীন আবেগ মিশে আছে, কিন্তু কখনো তা কবিতার কোনো শর্ত লঙ্ঘন করেনি। অপরিসীম শক্তির অধিকারী না হলে আবেগের প্রাবল্যে কবিতার অন্তরাত্মা ধ্বংস হয়ে যেত। অথচ কবির প্রতিভার সোনার কাঠির স্পর্শে প্রতিটি শব্দ হয়ে উঠেছে উত্তরণের বীজ মন্ত্র। শুরুতেই বলেছি, তার কবিতার ব্যাপ্তি ও বৈচিত্র্য আমাকে মুগ্ধ করে। যে কবি স্বাধীনতা তুমি লিখেছেন, তিনি আবার এই মাতোয়ালা রাইতের মতো কবিতার জন্ম দিয়েছেন, যেখানে কবিতার ভাষা সম্পূর্ণ পৃথক। হেলায় আজকাল নেশা করছি বহুত, রাইতের লগে দোস্তি আমার পুরানা, কান্দুপট্টির খানকি মাগির চক্ষুর কাজলের টানে এই মাতোয়ালা, রাইতের তামাম গতরে পাও দুইটা কেমন আলগা আলগা লাগে। একজন প্রকৃত প্রতিভাবান কবি অমোঘ শব্দ প্রয়োগ ও ছন্দের বাঁধুনিতে এমন এক আবহ সঙ্গীত তৈরি করেন যা কবিতার বক্তব্যকে আরও শানিত করে তোলে। শামসুর রহমানের অজস্র কবিতার মধ্যে আমরা এই পরিশুদ্ধ প্রতিভার বিকিরণ দেখতে পাই। তিনি কি সহজভাবে লিখেছেন, ধন্য রাজা ধন্য, দেশজোড়া তার সৈন্য, পথে ঘাটে ভেড়ার পাল, চাষির গরু মাঝির হাল, ঘটি বাটি গামছা হাড়ি, 7 মহলা আছে বাড়ি, আছে হাতি আছে ঘোড়া, কেবল পোড়া মুখে পোড়ার, 2 মুঠো নেই অন্ন, ধন্য রাজা ধন্য। এই কবিতার ক্ষেত্রেও ছন্দ ও শব্দের অমোঘ প্রয়োগ আমাদের মুগ্ধ করে। শব্দ যেন নির্মম কষাঘাত হয়ে উঠেছে। বিশেষত শেষে এসে যখন বলছেন, কেবল পোড়া মুখে পোড়ার 2 মুঠো নেই অন্ন, ধন্য রাজা ধন্য। এই কবিতার বক্তব্যের জন্য এর থেকে উন্নততর শরীরী কাঠামো হয়তো আর সম্ভব নয়। আবার মেষতন্ত্র কবিতায় সমাজ বিমুখ, স্বার্থপর, আত্মকেন্দ্রিক ব্যক্তিদের তিনি সীমাহীন শ্লেষে বিদ্ধ করেছেন। মেষরে মেষ, তুই আছিস বেশ, মনে চিন্তার নেই কো লেশ। কেননা পৃথিবীতে যতই প্রলয় চলুক,
আত্মকেন্দ্রিক মেষের তো খড় বিচুলি পেলেই পোয়া বড়, জাবর কাটার দিন চলে যায় পশম বারুক আরও। তার প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছিল 1960 সালে, প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে। এই গ্রন্থের অধিকাংশ কবিতায় গভীর রোমান্টিকতা ও প্রকৃতির প্রতি অনিঃশেষ প্রেম মূর্ত হয়ে উঠেছে। প্রথম কবিতাতেই তিনি বলেছেন, সন্ধ্যা নদীর আঁকা বাঁকা জলে মেঠো চাঁদ লিখে রেখে যায় কোনো গভীর পাঁচালি, দেখি চোখ ভরে। প্রকৃতির প্রতি এই রূপমুগ্ধতা তার কবিতার অন্যতম বৈশিষ্ট্য। 60-এর দশকে তিনি আরও 3টি কাব্যগ্রন্থ লিখেছেন, রৌদ্র করটিতে, বিধ্বস্ত নীলিমা ও নিরালোকে দিব্যরথ। 70-এর দশকে লিখলেন আরও 10টি কাব্যগ্রন্থ। 1972 সালে লিখেছিলেন তার জনপ্রিয়তম কাব্যগ্রন্থ বন্দি শিবির থেকে। আমৃত্যু তার কাব্য সাধনা চলেছে। মোট 66টি কাব্যগ্রন্থ লিখেছেন। মহাপ্রয়াণের বছরেও লিখেছেন 2টো কাব্যগ্রন্থ, অন্ধকার থেকে আলোয় এবং না বাস্তব না দুঃস্বপ্ন। তিনি ছিলেন শান্ত, বিনীত, স্থিতধী, কিন্তু অন্যায়ের সঙ্গে আপোষহীন। সামরিক শাসক আইয়ুব খানকে বিদ্রূপ করে 1958 সালে হাতির সুর নামে একটি কবিতা লিখেছিলেন। স্বৈর শাসকের অধীনে থেকেও যে সাহস দেখিয়েছিলেন তা অকল্পনীয়। তিনি ছিলেন যথার্থ অর্থে বিশ্ব নাগরিক। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আজীবন সংগ্রাম করে গেছেন। মৌলবাদীরা তাকে চিরকাল ঘৃণার চোখে দেখেছে, এমনকি তাকে হত্যার চেষ্টাও করেছে, কিন্তু তিনি ছিলেন আদর্শে অবিচল। 1967 সালে পূর্ব পাকিস্তানে যখন রবীন্দ্রসঙ্গীত সম্প্রচার নিষিদ্ধ করা হয়, তখন শামসুর রহমান তার প্রতিবাদ করেছিলেন। তিনি তখন সরকার নিয়ন্ত্রিত দৈনিক পাকিস্তান পত্রিকায় চাকরি করতেন। তবু পেশাগত অনিশ্চয়তার তোয়াক্কা না করেই নিজস্ব আদর্শে একনিষ্ঠ ছিলেন। 1968 সালে আইয়ুব খান যখন সব ভাষার জন্য রোমান হরফ চালু করার প্রস্তাব দেন, তখন বেদনা আহত কবি লেখেন তার মর্মস্পর্শী কালজয়ী কবিতা বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালা। আমার এ অক্ষি গোলকের মধ্যে তুমি আঁখি তারা, যুদ্ধের আগুনে, মারির তাণ্ডবে, প্রবল বর্ষায় কি অনাবৃষ্টিতে, বার বনিতার নূপুর নিক্কণে, বনিতার শান্ত বাহুর বন্ধনে, ঘৃণায় ধিক্কারে, নৈরাজ্যের এলো ধাবারি চিৎকারে, সৃষ্টির ফাল্গুনে, হে আমার আঁখি তারা, তুমি উন্মিলিত সর্বক্ষণ জাগরণে, তোমাকে উপড়ে নিলে বলো তবে কি থাকে আমার। তার এই প্রতিবাদী মানসিকতা তিনি কর্ণের কবচ কুণ্ডলের মতো আজীবন বহন করে চলেছেন। 1969 সালে শহীদ আসাদকে নিয়ে লিখেছেন তার শিহরণ জাগানো কবিতা আসাদের ষাঁড়। 1987 সালে এরশাদের স্বৈর শাসনের প্রতিবাদে দৈনিক বাংলার প্রধান সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেন। সামরিক শাসকের যুপকাষ্টে আবদ্ধ দেশবাসীকে উপহার দিয়েছিলেন বিখ্যাত কাব্যগ্রন্থ উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ। এই নির্ভীক ঋজু মানসিকতা তাকে ভিন্নতর উচ্চতায় আসীন করেছে। তিনি শুধু কবি নন, তিনি 4টি উপন্যাস লিখেছেন, একাধিক প্রবন্ধের বই লিখেছেন, 3টি অনুবাদ নাটক লিখেছেন, শিশুমনের উপযোগী অনেক গ্রন্থ লিখেছেন। সফল সাংবাদিক হিসেবে বিখ্যাত মিৎসুবিশি পুরস্কার পেয়েছেন। তবুও তার মূল পরিচয়, তিনি বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি। কিছু আধুনিক সাহিত্য সমালোচক তার কবিতার অনেক ত্রুটি বিচ্যুতি বের করেছেন। কোথায় তিনি স্লোগানধর্মী, কোথায় শব্দের মধ্যে চমকের প্রাধান্য, কোথায় অপ্রয়োজনীয় দুর্বল অন্তমিলের প্রয়োগ, তাই নিয়ে অনেক অনেক তত্ত্বকথা আছে। কিন্তু সেসব সমালোচনা আলোচনা যাই হোক,
এ কথা কেউ অস্বীকার করতে পারবে না। তিনি সর্বসাধারণের হৃদয়ের কবি, সেই সঙ্গে দুই বাংলার অনেক কবির অন্তরের কবি।